আচ্ছা, আজকের মূলত টপিক হচ্ছে লোগো ডিজাইনের একটা অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন করে এখন দেখানো হবে। সেই ডিজাইনটা আপনারাও করবেন। সেটার জন্য মূলত আর্টবোর্ড যেটা নিতে হবে সেটার একটা প্রসেস আছে। তা আমরা যখন লোগো ডিজাইন করি, লোগো ডিজাইনের ক্ষেত্রে ওয়েব সিলেক্ট করে সাধারণত এই যে এখানে ইঞ্চেস দিই। ইঞ্চেস দিলে দেন আমরা এখানে উইড নিব হচ্ছে 30 ইঞ্চ, হাইট নিব হচ্ছে 30 ইঞ্চ। দেন এগুলো সব কিছু যেরকম আছে এরকম রেখেই RGB কালার, স্ক্রিন হচ্ছে 72 ppi, তারপরে দিব হচ্ছে ক্রিয়েট। তাহলে আমরা কি একটা স্কোয়ার টাইপেরই আর্টবোর্ড পাবো। এই যে আর্টবোর্ড যেটা পাওয়া যাচ্ছে এই আর্টবোর্ডের মধ্যে আমরা মূলত এখন ডিজাইনটা করতে পারবো। তো ডিজাইন করার জন্য আমাদেরকে মূলত কি নিতে হবে, সবার প্রথমে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড নিতে পারি। যেমন ব্যাকগ্রাউন্ড নিলাম 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি ব্যাকগ্রাউন্ড নিলাম, ওকে করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে অ্যালাইন করে মিডিলে নিয়ে নিচ্ছি। মিডিলে নেওয়ার পরে অবজেক্ট পাথ, অফসেট পাথ, অবজেক্ট থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ করার পরে আমরা এখানে মাইনাসে একটা সেফটি এরিয়া নিয়ে নিচ্ছি, যেমন 1.5 ইঞ্চ মাইনাস করে আমি ওকে দিলাম। কারণ কন্ট্রোল 5 দিয়ে আমি ওই ভিতরে যে বক্সটা আসলো এটাকে গাইড করে নিলাম। এখন দেখেন, আমরা যখন লোগো ডিজাইন করব, লোগো ডিজাইনের ক্ষেত্রে আমাদের রুলারটা একটু প্রয়োজন হয়। কারণ কি, আমাদের সেন্টার অ্যালাইনটার জন্য মূলত আমাদের একটা গাইড লাগে। এই গাইডের ক্ষেত্রে আমরা রুলার নিয়ে আসবো, কিবোর্ডে কন্ট্রোল R প্রেস করে, এই যে কন্ট্রোল R প্রেস করতেছি, আমাদের রুলারটা আসতেছে। এখন এখান থেকে ড্র্যাগ করে একটা রুলার নিলাম, যেটাকে আমরা গাইডও বলি, আর উপর থেকে ড্র্যাগ করে এইভাবে একটা রুলার নিলাম। এখন রাইট বাটন ক্লিক করে গাইডগুলোকে আনলক করে নিচ্ছি, তাহলে আমি আমার গাইডগুলোকে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার জন্য এইভাবে জাস্ট ক্লিক করলাম, দেন আমি এটাকে মিডিল অ্যালাইন করে নিলাম। আবার এখানে সিলেক্ট করলাম, এটাকেও আমি হচ্ছে সেন্টার অ্যালাইন করে নিলাম। সেন্টার অ্যালাইন হওয়ার পরে আমরা মূলত গাইডগুলোকে কি করব, লক করে দেব। গাইডগুলো আমাদের তাইলে আর মুভ করবে না, সেন্টার পয়েন্টটাও আমরা দেখতে পাচ্ছি। এখন যেই জিনিসটা ডিজাইন করব, এটা করার জন্য আপনার এলিপস টুল থেকে আগে একটা সার্কেল নিতে হবে। তো সার্কেলটা একদম এই যে মিডিল পয়েন্টে এসে জাস্ট আমি এখানে যদি ক্লিক করি, তারপরে এখানে আমি নির্দিষ্ট যে সাইজ দিব সেই সাইজ অনুযায়ী সার্কেলটাকে আমি নিতে পারতেছি। সার্কেলটা নেওয়ার জন্য এখানে মূলত আমরা আর্টবোর্ড নিলাম 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি। সার্কেলটা আপাতত নিব হচ্ছে আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তারপরে ওকে দিব। ওকে দেওয়ার পরে যে এরকম একটা সার্কেল আসবে, সার্কেলটাকে যে মিডিলে অ্যালাইন করে নিতে পারি, অ্যালাইন হয়ে গেল। এখন স্ট্রক কালারটাকে আমি অন করে দিচ্ছি যেন আমি আমার সার্কেলটাকে দেখতে পাই। স্ট্রক কালার আমি দিলাম হচ্ছে 1 পিটি। 1 পিটি দেওয়ার পরে যে সার্কেলটা আমাদের মিডিলে আছে, কারণ সার্কেলটাকে সিলেকশন টুল দিয়ে আমি স্ট্রকটার উপরে ক্লিক করলে সার্কেলটা সিলেক্ট হবে। একটা জিনিস মনে রাখতে হবে, যদি ফিল কালার অফ থাকে, যদি ফিল কালার অফ থাকে তাহলে ফিল কালারে ক্লিক করলে কিন্তু অবজেক্ট সিলেক্ট হবে না। যেহেতু আমার স্ট্রক কালার অন আছে, সেজন্য আমাকে স্ট্রকটার উপরেই ক্লিক করলে আমার ওই অবজেক্টটা সিলেক্ট হবে। কারণ এই অবজেক্ট সিলেক্ট হইলো, আমি কিবোর্ডে কন্ট্রোল C, কন্ট্রোল F এটাও করতে পারি, অথবা এই যে এখানে এডিট অপশনে গেলাম, এখানে যাই কপি করলাম, কপি করে এই যে পেস্ট ইন ফ্রন্ট এটাও করতে পারি। তো পেস্ট ইন ফ্রন্ট করলে আমাদের এই এই সেম অবজেক্টের উপরে আর একটা অবজেক্ট আসলো। দেন আমি এই যে উপরের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটা ধরে শিফট চিপে ধরে আমি সাপোজ এই যে এতটুকু একটা সার্কেল নিলাম। এখন দেখেন, আমরা জানি কিবোর্ডে কন্ট্রোল 0 প্রেস করলে আমাদের এটা হচ্ছে ফিট স্ক্রিন হয়। এখন কিবোর্ডে যদি কন্ট্রোল 1 প্রেস করি আমাদেরকে 100% সাইজ দেখানো হবে। কিবোর্ডে যদি কন্ট্রোল 1 প্রেস করি তাহলে আমাদেরকে 100% সাইজ দেখানো হবে। যেমন এখন আমরা যে সাইজটা দেখতেছি, এই সাইজটা হচ্ছে মূলত 2 ইঞ্চি সাইজের সাইজটা দেখানো হচ্ছে। যেমন এই জায়গায় যদি আমি একটু অ্যারেঞ্জ করি, তাহলে এই সাইজটা হচ্ছে মূলত আমাদের অ্যাকুরেটলি 2 ইঞ্চির কোনো স্কেল দিয়ে যদি মাপেন
তাহলে এই সার্কেলটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিচে, এটাও দেখবেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আসবে মনিটরের মধ্যে। এটা হচ্ছে 100% ভিউ অপশন। ঠিক আছে, এখন এই সার্কেলটাকেই ধরে রিফ্লেক্ট টুল দিয়ে অল্টার প্রেস করে এই জায়গায় একটা ক্লিক করলাম, এইদিকে আরেকটা সার্কেল আসে, মানে এটাকে আমরা কি করব, কপি। এটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এই সার্কেলটাকেও আমরা এখন একটা কপি করে নিব। অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করে শিফট ধরে এই যে এই কোনাকুনি সাপোজ এই পজিশনে এসে আমি ছেড়ে দিলাম। এখানে টোটাল কয়টা সার্কেল আছে কাউন্ট করেন কেউ। এখানে সার্কেল আছে 1 2 3 4টা সার্কেল। এই 4টা সার্কেলকে এখন আমাকে কি করতে হবে, সবগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে। সবগুলোর তো স্টক কালার অন আছে দেখে আমি ডিফারেন্সগুলো দেখতে পাচ্ছি কোনটা কোন জায়গায় বসছে, তাই না। কন্ট্রোল 1 প্রেস করে 100% সাইজ আবার করে নিচ্ছি, যেহেতু জুম ইন করছিলাম। তারপর চলে যাবো হচ্ছে শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যে আমরা ফিল কালারে গেলাম, সাপোজ ফিল কালারে যে আমি একটা কালার নিয়ে নিচ্ছি, এই যে এটা একটা কালার নিলাম, নিয়ে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করে এই যে এই অংশটা, এই অংশটাকে ড্র্যাগ করে এই দিক দিয়ে ঘুরে এই পর্যন্ত এনে আমি ছেড়ে দিলাম। এই যে এরকম আমি একটা শেপ পাবো। এই শেপটাকে এখন দেখেন সবগুলো আমার অবজেক্ট সিলেক্ট করা আছে না। আমি এখন শিফট প্রেস করে যদি এই শেপের উপরে মাউস দিয়ে একবার ক্লিক করি, আমার এই অবজেক্টটা কি ডিসিলেক্ট হয়ে যাবে। একটা হচ্ছে সিলেক্ট অপশন আর একটা হচ্ছে ডিসিলেক্ট অপশন। সিলেক্ট মানে ধরা, ডিসিলেক্ট মানে ছাড়া। ঠিক আছে, ডিসিলেক্ট হয়ে গেল। এখন বাকি অংশগুলো সিলেক্ট হয়ে আছে, আমি কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করে বাকি অংশগুলোকে সরাই দিলাম। এখন এই ধরনের অবজেক্টটা আমি এই জায়গায় পেয়ে যাব। আর এই অবজেক্টটাকে ধরে স্ট্রোক কালারটাকে আমি যদি অফ করে দেই, তাহলে তো দেখতে এরকম লাগবে। একটু জুম ইন করে নিচ্ছি, দেখি যে আমাদের এখানে কোনো প্রবলেম আছে কিনা। এই দেখেন এখানে একটু অ্যাঙ্গেল চলে আসছে। তো এই অ্যাঙ্গেলটাকে ঠিক করার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে যদি এইভাবে ড্র্যাগ করি, তাহলে যে এরকম একটা স্মুথনেস চলে আসবে। ক্লিয়ার। এখন এইটা যেটা আছে, এই অবজেক্টটা আমার এই জায়গায় আছে কিনা অ্যাকুরেটলি আমি দেখতে হবে। যদি না আসে তাহলে এইভাবে ড্র্যাগ করে আমাকে এই গাইডটার সাথে অ্যারেঞ্জ করে দিতে হবে। এখন এই যে অবজেক্টটা হইলো, এই অবজেক্টটাকে এখানে থাকা অবস্থায় আমি রোটেট টুল দিয়ে অল্টার প্রেস করে যদি এই যে এখানে সেন্টারে দিই, তাহলে আমাদের এরকম একটা বক্স আসবে, তাই না। এই বক্সে যায় আমাদেরকে এখন একটা ডিগ্রি মেনটেন করতে হবে। তো ডিগ্রিটা হইলো ওকে। দেন ডিগ্রিটা আমরা এই যে এখান থেকে ডিসাইড করতে পারি। যেমন এখানে -12 ডিগ্রি দিলাম। -12 ডিগ্রি দেওয়ার পরে যদি আমি কপি দেই, তাহলে এই যে সিম্বলটাই এখানে আবার আরেকটা আসবে। তারপরে কন্ট্রোল ডি এরকম করে টোটাল 10টা নিব। 4টা নিছি না, 5 6 7 8 9 10। তাহলে এই যে এরকম একটা শেপ ক্রিয়েট হবে। এই যে শেপটা যেটা ক্রিয়েট হইলো, এই শেপ সবগুলোকে আমি সিলেক্ট করে জাস্ট হালকা একটু এভাবে রোটেট করে নিলাম। রোটেশন হয়ে গেল, আমাদের গাইডের সেন্টার পয়েন্টের আর এখন কোনো দরকার নেই। কারণ আমরা চাইলে গাইডগুলোকে আনহাইড করে দিতে পারি, সরি হাইড করে দিতে পারি। হাইড করে দিলে গাইডগুলো চলে যাবে। এখন দেখেন এই একটার পর একটা সিলেক্ট করব। এখানে একটা সিলেক্ট করলাম, শিফট চিপে ধরে এখানে আরেকটা ধরলাম, আরেকটা ধরলাম, আরেকটা ধরলাম, এইভাবে আরেকটা ধরলাম, ধরে এই যে মাঝখানে একটা গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে আমি একটা অবজেক্টকে সিলেক্ট করছি। এগুলোর কালারকে আমি একটা সেপারেট কালার প্রোভাইড করতে পারি। এই যে এরকম একটা
আলাদা কালার দিলাম। কালার দিয়ে সবগুলোকে একসাথে সিলেক্ট করে এই যে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি অপশনে গেলে আমি এখানে যদি মাল্টিপ্লাই অপশনটা ইউজ করি, দেখবেন এই যে এখানে এরকম একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন এই জায়গায় যদি আপনারা কোনো কোম্পানির নাম দেন, আমরা জানি যে যে কোনো টেক্সট নিয়ে যদি স্পেসিফিক কাজ করতে হয় কিবোর্ডে কন্ট্রোল টি বাটন অথবা উইন্ডো থেকে এই টাইপ অপশনে যে ক্যারেক্টার বক্সটাকে নিয়ে আসতে হবে। ক্যারেক্টার বক্সকে নিয়ে এসে আমি এখানে সাধারণত ওপেন সেন্স টাইপের কোনো ফন্ট ইউজ করতে পারি, অথবা আপনারা মনসিরাত ইউজ করতে পারেন, রোবোতো ইউজ করতে পারেন। রোবোতো আছে কি না পিছনে দেখি, হ্যাঁ এই যে রোবোতো। তো রোবোতো রেগুলার ইউজ করলাম। এই যে এখানে কোম্পানি যে কোনো একটা নাম দিবেন, নিচে ড্র্যাগ করে এই জায়গায় দিয়ে দিলাম নেম। এইখানে আপনার যে কোনো কোম্পানির নাম আপনারা দিয়ে ইউজ করতে পারেন। এখন এই যে যে কাজটা এই জায়গায় করা হয়েছে, এই কাজটা মূলত আরো অনেকভাবে করা যাইতে পারে। কিভাবে কিভাবে করা যাইতে পারে, যেমন এটাকে টোটালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাল্টিপ্লাই অপশনটা কোথায় গেল, এই যে ট্রান্সপারেন্সি, এটাকে নর্মাল করে দিলাম। আমরা চাইলে এগুলাতে প্রতিটাতে আলাদা আলাদা গ্রেডিয়েন্ট দিতে পারি। ঠিক আছে, গ্রেডিয়েন্ট দিলে আবার আরেক রকম আসবে। যেমন একটা গ্রেডিয়েন্ট যদি দেই, সাপোজ এদিকে একটু লাইট ব্লু দিলাম, ভিতরের দিকে একটু ডিপ ব্লু দিলাম, চাইলে এটাকে একটু রিভার্স করতে পারি। রিভার্স করলে গ্রেডিয়েন্টের ডিরেকশনটাও আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। যদি রিভার্স করি, যে এরকম এরকম একটা গ্রেডিয়েন্ট দিলাম, দিয়ে এইটাতে আবার সেপারেট আরেকটা গ্রেডিয়েন্ট দিব, অথবা এই গ্রেডিয়েন্টটাকেই আই বাটন প্রেস করে এখানে নিচ্ছি, নিয়ে এইটাতে রিভার্স দিচ্ছি। প্রতিটাতে এরকম করে সিলেক্ট করে আই বাটন প্রেস করে এইভাবে ভি দিয়ে সিলেকশন টুল, আই দিয়ে আই ড্রপার টুল, দেন কালার। ভি দিয়ে সিলেকশন টুল, আই দিয়ে আই ড্রপার টুল, দেন কালার। দেখেছি, আমিও দেখেছি। ঠিক আছে, এই ধরনের গ্রেডিয়েন্টের কালার আমরা দিতে পারি। এখন সবগুলোকে সিলেক্ট করে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কোনো না কোনো একটা ফিডব্যাক পাবো, যে মাল্টিপ্লাই করলে এরকম আসবে। নর্মালটাই ভালো লাগতেছে আমার কাছে। ঠিক আছে, দেন এই ধরনের লোগো হবে। এখন আমরা যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটাকে বেসিক্যালি, এটা যেহেতু ভেক্টর আর্ট, তাই না, আমরা যে কোনো সাইজ দিতে পারবো। এখন যদি এই ডিজাইনটাকে সিলেক্ট করে আমি অল্টার শিফট ধরে যেইভাবে বড় করি, তাহলে যে এরকম আসবে, তাই না। এখন এটাকে পিএনজি আকারে সেভ করতে হলে ব্যাকগ্রাউন্ড ছাড়া, তাহলে সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল+2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ধরে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে সেফটি এরিয়াটাকে আবার একটু মেনটেন করে নিতে হবে, গাইডগুলোকে শো করলাম, কন্ট্রোল+G দিয়ে গ্রুপ করে নিচ্ছি। দেন সেফটি এরিয়াটা উপরে টাচ হইল, দেন নিচে টাচ হইল। কোম্পানির টেক্সটটাকে যদি আপনারা আরো ভালো করতে চান, আরো ভালো করতে পারবেন। ফাইল অপশনে যে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ দিলাম, এখানে পিএনজি। Where is my folder? Girish. ফোল্ডারটার মধ্যে যে একটু দেখি না।
এই যে অ্যাবস্ট্রাক্ট লোগো পিএনজি সেভ হয়ে গেছে। এটা হচ্ছে আপনার আউটপুট। এটাকে চাইলে আমরা আরো ডিজাইন করতে পারবো, এটা আমরা দেখতেছি। আপাতত ভিডিওটাকে পজ করে দিই, পজ।